এদিক আমরা জ্বালবো আজ অন্ধকার ছিঁড়ে অন্ধ তিমিরে। আজ বিপ্লবে দিও শান, কাল করবই আহ্বান, পথের ধুলোয় উঠবে আবার। করে দিতে আপনারা বলুন তো, একটা চাপের দাম 5 টাকা, 2 তলা 3 তলা বাড়ি হবে, কিন্তু মুখ্যমন্ত্রীদের চোরতে সরকার ওনাদের নাকি ঘর হচ্ছে সব বিক্রি করে। কোথায় 2 তলা 3 তলা ঘর হয়েছে? আমরা দেখতে চাই ওনারা পারবেন, ওনারা পরে দেখাচ্ছেন, কিন্তু আমরা সেইটা কিন্তু দেখবো না। আমরা নিজে চোখে দেখবো আর করবো। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। আমাদের আগামী দিনে অনেক কাজ, সেই কাজটা মানুষ আছে যারা দিন আনে দিন খায়, তাদের লড়াই। আমাদের রোজ কত জানেন? এই ব্রিগেডের মঞ্চে বলতে চাই, শহরের মানুষ আমাদের কথা জানে না, আর গ্রামের যখন বুড়ো হাতি যখন আকরে মাননীয় চেষ্টা যায়, যাহার বয়স ভুল যাওয়া স্মরণ আপে নয়, তখন বলছি কই গিয়া পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না, পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় FIR করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল, জেল হয়েছিল, জরিমানা হয়েছিল, হামলা হয়েছিল, মিথ্যা মামলা হয়েছিল। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় FIR করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল, জেল হয়েছিল, জরিমানা হয়েছিল, হামলা হয়েছিল, মিথ্যা মামলা হয়েছিল। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরত হবে না, লাল ঝান্ডার গায়ে হাত তুলবে 2025 সাল। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সবহারা মানুষ যখন একটা হয়, তার যে শক্তি, সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। এজন্য আজকে বিজেপি আর তৃণমূল
এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদে যা হলো, মালদায় যা ঘটাতে চাইলো, এই রামনবমী, ঈদ, জমিয়তুল আলবিদা, জুম্মার নামাজ, তার সঙ্গে হনুমান জয়ন্তী, আমরা দেখলাম বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে, জনসভাতে, প্রেস কনফারেন্সে, টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসি কে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপি কে ঠুসে দিচ্ছে না, মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল, नायक बोलছে हम तुमको पानी में डुबो के मार देंगे, ভিলেন বলছে हम तुमको पानी पिला पिला के मार देंगे। আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে, তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। কদিন আগে এসেছিলেন এই রাজ্যে, 2026-এর নির্বাচন, তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে। আমরা যে বার্তা আমাদের বস্তিবাসীদেরকে দিতে চাই যে আমাদের যে অধিকার যা ছিল, শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে, স্বাস্থ্যের সুযোগ আমার নাম রবীন্দ্র সংকুচিত রায়। হচ্ছে, রবীন্দ্র রায় কোথায় বাড়ি? পরিষেবা, আমার বিহার বাড়ি। পানীয় জল নিকাশি এখানে কোথায় থাকে? বন্ধ হচ্ছে। তারপরে এই সবটা সেলিম ভাই কেন্দ্রস্থল ওই লোকাল গভর্নমেন্ট অর্থাৎ কি কাজ করে? স্থানীয় কি সরকার কাজ করব? যা সংবিধানের ৭৪তম সংশোধনীতে আছেন, যার টাকা লুট হচ্ছে, তারাই হলো আমাদের। আপনার আবাসন দিচ্ছে না, আবাসন লুট করছে, বিপিএল কে এপিএল করছে, স্বাস্থ্যসাথী তোমার বাড়ি হালিশহর, কি নাম? আমার নাম রবি দাস। প্রতি মিটিংয়ে আসো। পিছনে তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি, হ্যাঁ, তাহলে জ্যোতিবাবুর ছবি কই? আছে। হ্যালো 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 তৈরি হও তার ঘরে জলের দিন ছিল আধার, তৈরি হও তার বাছার ঝোটেনি দুধ শুভ্র মুখ, তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠায়, তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান করে মজুর নওজওয়ান, জোট বাঁধো এই মিছিল সব হারান সব পাওয়ার, এই মিছিল প্রতিভার যশোদাবার রক্ত বীজ, এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল, এই মিছিল শিশু হারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল সব হারান সব পাওয়ার, এই মিছিল হও শামিল হও শামিল হও শামিল হও শামিল হও শামিল হও শামিল হও শামিল। আজ এই মহান জনসভায় আমরা যেসব কবিদের কবিতা উচ্চারণ করলাম, তারা হলেন যথাক্রমে কাজ শুরু করার কথা ঘোষণা করেছিলাম। আমরা 3টের সময়তেই সবার কাজ আমরা শুরু করব। যারা বাইরে রয়েছেন গাছের তলায় এদিক ওদিক, তারা একটু চলে আসুন, মাঠ ভরে গেছে, একটু উপচে পড়ার জন্য আপনারা ভেতরে আসুন। আমরা দেখতে পাচ্ছি যত দূর যাচ্ছে শুধু মানুষের মাথা। এই দিকটাতে একটা মিছিল এখনো আসেনি, আসবে। তারা